আমরা এখন সন্ধ্যাবেলার আড্ডায় বসেছি, বাউল গান, বারবিকিউ সমস্ত কিছু নিয়ে দারুণ এনজয় চলছে সবাই মিলে। দেখাচ্ছি কিরম আমরা মজা করছি এখন রায়না কটেজে। কালকে তো চলে যাব এখান থেকে, তো যতটুকু সময় পাচ্ছি আর কি আমরা আনন্দ চেটে পুটে নিচ্ছি। আমার ঝুরিয়া থাকে কতদিন বন্ধুর সনে আর প্রেম জানে না, হায় হায় প্রেম জানে না। কতদিন বন্ধুর সনে ভব তরি সন বন্ধুরে, হায় রে কতদিন বন্ধুর সনে। ওরে নদীর পারে তোমার বাড়ি যাওয়ায় আইসায় অনেক দেরি যাব, কি রব কি সদাই বন্ধুরে আর প্রেম জানে না। আমার ঝুড়িয়া থাকে ডুগডুগি আমি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাদের লাউ সাদের লাউ বানাইলো মোর বৈরাগী, সাদের লাউ বানাইলো মোর বৈরাগী, সাদের লাউ বানাইলো মোর বৈরাগী। গুড মর্নিং। আজকে আমরা জলদাপাড়া রায়না কটেজ থেকে বেরিয়ে আমাদের জয়ন্তীতে মোহনচূড়া বুকিং রয়েছে, সেখানে যাব। দুটো দিন খুব আনন্দ করে কাটালাম, প্রচুর সাইট সিন করলাম, সাফারি করলাম। সাফারিতে প্রচুর সাইটিংও পেয়েছি। এবার দেখার যে বক্সায় কি হয়, বক্সার সাইটিং কীরকম পাই। আর বক্সার তো জয়ন্তী যাওয়ার পথে বক্সার যে জঙ্গলটা ওটা তো অপূর্ব সুন্দর। তো এখন বেরোবো ব্রেকফাস্ট করে এখান থেকে। বেরিয়ে যেতে কতক্ষণ লাগে, রাস্তায় সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে সবাই মিলে চলে যাব। ব্রেকফাস্ট করে ওই মোটামুটি 10:30 নাগাদ এখান থেকে বেরোবো। দেখি তারপরে দেখাচ্ছি কতটা কি হচ্ছে না হচ্ছে। ব্রেকফাস্ট করতে বসে গেছি, ব্রেকফাস্ট করে বেরোবো এখান থেকে। নেক্সট ডেস্টিনেশন জয়ন্তী রিসর্টটা কি ভাই? মোহনচূড়া হোমস্টে। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি জয়ন্তী মোহনচূড়া রিভার বেল্টে। আজকে 2 রকমের ব্রেকফাস্ট আছে, একটা হচ্ছে পুরি আলু সবজি, আর একটা হচ্ছে রুটি আলু সবজি, তার সঙ্গে দেখা যাক কি দেয়। আমরা এখন খেতে বসে গেছি, খেয়ে দিয়ে তারপর আমরা বেরোবো সবাই এক্সাইটেড খুবই। একটা এক্সাইটেড। এখানে দুদিন কেমন কাটলো? খুবই দারুণ, অসাধারণ, খেয়েই কাটলো। হ্যাঁ, এত সুন্দর রান্না যে কি বলবো। হেভি রুমটা তো সেরা, জায়গাটাও খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর, এখানকার ব্যবহার খুব ভালো। তারপরে আমাদের যিনি রান্না করছেন টুসিদি, ওনার হাতের রান্নাও খুব ভালো। মানে কি বলবো, আসাম, আর কিছু বলার নেই। মানে এর থেকে ভালো মানে জায়গার কিছু হবে না। সব বলে দিয়েছে কার্তিক, সব সুন্দর, খুব সুন্দর। তুমি একটু বলে দাও। প্রথমবার এলাম, খুব ভালো লাগলো। ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়ি। আমিও ব্রেকফাস্টটা করে নিই ফটাফট, নাহলে বেশি লেট করলে আর ওদিকে দেরি হয়ে যাবে। আমরা সিকিয়াঝোড়া হয়ে যাব, তো সিকিয়াঝোড়া একটু সময় নেব। তো অ্যাকচুয়ালি এখনই 10:30 বাজে, আর লেট করব না। বেরিয়ে সিকিয়াঝোড়ায় দেখা হচ্ছে। বেরিয়ে বললাম আমরা একদম। আমরা এখন নেক্সট ডেস্টিনেশন আমাদের জয়ন্তী মোহনচূড়া। বক্সার জঙ্গলে ঢুকবো। রায়না কটেজে 2 দিন ফাটাফাটি কাটলো। টাটা রায়না কটেজ আর কি, জলদাপাড়া শেষ। এবার আমরা ঢুকছি বক্সা। চলো যেতে যেতে সিকিয়াঝোড়া হয়ে যাব। সিকিয়াঝোড়ায় কি করছি না করছি দেখাবো। যদি কিছু পাই বোটিং করব, যদি কিছু সাইটিং হয়। কপালটা তো ভালো যাচ্ছে কদিন ধরে, যদি কিছু পাই দেখা যাবে। চলো যেতে যেতে দেখাচ্ছি। আমরা এখন সিকিয়াঝোড়া চলে এলাম। যে বোট রাইডের কথা বলছিলাম, এর ভেতরেই বোটিং হয়। এখানে পার হেড এন্ট্রি ফি 20 টাকা করে, আর বোটিংয়ের জন্য 60 টাকা। বড় বোট রাইড, এখানে মোটামুটি 15-16 জন তো চলেই যায় একটা বোটে।
তাই না? একটু গরম, হ্যাঁ একটু গরম লাগছে এখন, আর ভেতরে গেলে আশা করি খুব একটা প্রবলেম হবে না। অনেকটা কিন্তু এই দুপুর হয়ে রাস্তা গেছে। থেকে আসার সময় যে পাহাড়টা দেখলাম ওটা একদম খুব সুন্দর ওই তো লাগছে। ওদিকে দেখাই যাচ্ছে, বোট থেকে তো দেখতে পাবি, হেভি লাগছে। দারুণ। ভেতরে একটু পার্ক মতো আছে, গিয়ে দেখাই ভেতরটা। এই হচ্ছে সুকিয়া ঝোড়া, দারুণ। এখানে একটা ছোট্ট ক্যাফের মতো আছে, দুপুরে খাওয়া দাওয়া কেউ চাইলে করতে পারবে। খুবই ভালো জায়গাটা, আপাতত তো লাগছে ভেতরে যাই। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গাটা, খুব সুন্দর করে সাজানো সুকিয়া ঝোড়া, পার্ক মতো করা রয়েছে, খুবই ভালো লাগছে। হাতি চলে আসে বলে ইলেকট্রিক ফেন্সিং করা। সুকিয়া ঝোড়া বোট রাইড হবে, এই হচ্ছে বোটিং। ডিঙি নৌকা বলে। মানে একটাই দুজন বসতে পারবি। আমরা বেরিয়ে পড়লাম সুকিয়া ঝোড়া বোট রাইডে। প্রচন্ড রোদ, দেখি ভেতরে কি পাই না পাই, তবে অ্যাম্বিয়েন্সটা কি খুব সুন্দর। ভেতর দিকে এগোই আস্তে আস্তে। ওয়েস্ট বেঙ্গলের অ্যামাজন। ওয়েস্ট বেঙ্গলের অ্যামাজন নামেই পরিচিত। দেখি, এক্সাইটমেন্ট তো ভালোই আছে। সামনেটা তো নর্মালি লাগছে, ভেতরে নাকি জঙ্গলটা একটু ডেন্স আছে। যাই একটু দেখাচ্ছি। এখনকার দিনে অ্যাটিটিউড না রাখলে হবে না। কেমন লাগছে? হেভি হেভি হেভি, সেই ফিলিংস, উড়ন্ত লেভেলের ফিল। দারুণ দারুণ জলে যেতে যেতে ও উড়ন্ত লেভেলের ফিলিংস পাচ্ছে। এখানে সানসেটের রোদ্দুর না এটা? আরে মেন একটু রোদ্দুর, কি আছে? আর নেই তো। চলে এলাম আমরা জয়ন্তী মোহনচূড়া, পেছনে জয়ন্তী রিভার বেড, ভুটান পাহাড়। একটু লেট হয়ে গেল আসতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে মোহনচূড়া। এই হচ্ছে জয়ন্তী রিভার বেড। এই হচ্ছে আমাদের মোহনচূড়া হোমস্টে, খুবই ভালো লোকেশন। গেছি, এসে খিদে পেয়েছি, এত জোর দেরি হয়ে গেছে, তো ওই খেতে বসেছি। এই যে খাবারে আজকে মেনু কি কি আছে দেখি। ডাল আছে, ভাত আছে, শাক ভাজা, এটা মানে বাঁধাকপি, এটা পটলের ঝাল, আলু ভাজা, মাছ আসছে, ভাত, আর এখানে স্যালাড দিয়েছে একটুখানি। আয়োজন বেশ ভালোই, হ্যাঁ বেশ ভালো। চুপচাপ খেয়ে দিই, প্রচন্ড খিদে পেয়েছে। আয়োজনের কোনো প্রয়োজন নেই, যা দেবে তাই খেয়ে নেবো। না না, অনেক শুনেছি যে এখানে রান্না নাকি খুব ভালো, খেয়ে দেখা যাক কিরকম। দেখা যাক, শাক ভালো লাগছে, ভালো। তো প্রথমেই তাহলে ইমপ্রেশন ভালো। যাক ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করে দিও তোমরা। খাওয়া দাওয়া কি শুরু হয়েছে? খাওয়া দাওয়া কি ভালো? খাওয়া দাওয়া ভালো লাগছে? যাক ঠিক আছে, এনজয়। গুড মর্নিং, সকাল সকাল চলে এলাম জয়ন্তী রিভার বেডে। সকালের দৃশ্য একদম মন ভালো করে দেওয়ার, অপূর্ব সুন্দর লাগছে। সকালে জয়ন্তীর ধার কিরম লাগছে? খুব সুন্দর লাগছে। সকালবেলায় অল্প করে একটু চা টা খেয়ে বেরিয়ে পড়লাম। এইখানের যে হাওয়া আর এখানের যা ভিউ, কোনো কথা হবে না, না এলে বোঝা মুশকিল, খুব মুশকিল।
সকালটা আরো ভালো লাগছে না? একদম সত্যি এই রোদ্দুরটা সেরকম গায়েও লাগছে না, সুন্দর হাওয়া দিচ্ছে, পাহাড়টা দেখা যাচ্ছে, নদীর জল, এই পাহাড়ের রেঞ্জ, একটা মায়াবী পরিবেশ। সত্যি কথা।